तब कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। নমস্কার, আধ্যাত্মিক সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত। কথামৃত শুরু করার আগেই কথামৃতের যে স্রষ্টা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে কথামৃত রচনা করেছেন, তার সম্পর্কে একটু জেনে নিই। 1882 সালে উনি রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন। রামকৃষ্ণদেবের ব্যক্তিত্বে আকর্ষিত হয়ে তিনি তার কথোপকথন এবং তার অনেক রকমের ভাবধারা তিনি স্টেনোগ্রাফিক রেকর্ডে ডায়েরিতে লিখতে শুরু করেন। পরবর্তীকালে সেটাই বইয়ে লিপিবদ্ধ হয় কথামৃত নামে। কথামৃত 5টি খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ডটি প্রকাশিত হয় 1902 সালে, দ্বিতীয় খণ্ডটি 1904 সালে, তৃতীয় খণ্ডটি 1908 সালে, চতুর্থ খণ্ডটি 1910 সালে এবং পঞ্চম খণ্ডটি 1932 সালে। কথামৃত শব্দটি বৈষ্ণব ধর্মগ্রন্থ ভাগবতের 9 নম্বর শ্লোক থেকে সংগৃহীত। সংসাররূপী এই জনসমুদ্রে কিভাবে থাকতে হয়, কিভাবে থাকলে তাকে লাভ করা যায়, সেই পরম শান্তির সন্ধান পাওয়া যায়, তার বিভিন্ন ব্যাখ্যা এই কথামৃতে দেওয়া আছে। আজ আমরা তা নিয়ে একটু আলোচনা করব। আজ আমাদের প্রসঙ্গের বিষয়, সংসারে অনেক রকমের লোক আছে, কার সাথে কীরকম ব্যবহার করা উচিত সেই প্রসঙ্গে ঠাকুর কি বলে গেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পিছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র: আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: না রে, অত দূর নয়, ঈশ্বর সর্বভূতেই আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? একটি গল্প শোন। ঠাকুর বলছেন, কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটি রব উঠল, কে কোথায় আছো পালাও, একটি পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটি ছুঁড়ে তুলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য পড়ে রইল। এই সংবাদ শুনে গুরু এবং অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে থাকলো। খানিক পরে তার চেতনা হলে তাকে কেউ জিজ্ঞাসা করল, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? শিষ্য বললেন, গুরুদেব আমায় যে বলেছিলেন নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহত নারায়ণ যে তোমায় বারণ করেছিল। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। আরেকটি কথা, শাস্ত্রে আছে অপনারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে।
কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের হৃদয় নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। এইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। তো এর একটি ছোট গল্প, এটার মাধ্যমে ঠাকুর একটি খুব সুন্দর মেসেজ দিয়েছেন। ঠাকুর কিন্তু একবারও বলেননি যে কাউকে ঘৃণা করতে বা তাকে তিরস্কার করতে, না, কোনো সময় না। আমরা যদি কোনো মানুষের ইন্টেনশন বুঝতে পারি, আমরা যদি বুঝতে পারি যে হ্যাঁ এই কোনোভাবে আমার জন্য হার্মফুল, এর সঙ্গে থেকে আমাদের কোনোভাবে আমাদের মেন্টাল পিস বিঘ্নিত হচ্ছে, আমরা ডিস্টার্বড ফিল করছি, এনার্জি লেভেল ডাউন হয়ে যাচ্ছে, তখন আমরা তার থেকে ডিস্টেন্স মেনটেন করব। আমাদের যদি সম্ভব থাকে তাকে আমরা কিছু বলবো, তার চিন্তাভাবনাকে চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু যদি দেখি যে না, সে নিজের গতিতেই চলছে, তাহলে লেট ইট বি, তাকে ছেড়ে দাও, তাকে তার নিজের মতন ছেড়ে দাও, সময় তাকে সব কিছুর অ্যান্সার দিয়ে দেবে। কিন্তু কাউকে তিরস্কার করা, খারাপ কথা বলা উচিত না, তার থেকে ডিস্টেন্স মেনটেন করে চলা উচিত। সংসারে তো অনেক মানুষই আছে, সবার সঙ্গে কি আমাদের মেন্টাল ম্যাচিং হয়? আমাদের বাবা মা, আমাদের হাজব্যান্ড, ছেলে মেয়ে, ভাই বোন, সবার সাথেই কোনো না কোনো দিক থেকে আমাদের মতানৈক্য হয়েই থাকে। তা বলে তাকে কি দূরে সরিয়ে দেব বা তার থেকে একদম ছেড়ে চলে যাব? সেটা নয়। যখন বুঝবে যে সেই জায়গা থেকে একটা গ্যাপ তৈরি হচ্ছে বা তুমি কোনোভাবে মেন্টালি ডিস্টার্ব হচ্ছ বা তোমার জন্য ঠিক হচ্ছে না, তখন তার থেকে সেই মোমেন্টে ডিস্টেন্স রাখাটাই বাঞ্ছনীয়। ঠাকুর এভাবেই বলেছেন, কাউকে তিরস্কার করা উচিত না। আর সবসময় একটা কথা, যে এখন তুমি কাউকে চেঞ্জ করতে পারবে না, তখন তার জন্য প্রে করো। ঠাকুরের কাছে এটাই একমাত্র প্রে যে তুমি তার সুমতি দাও, যাতে সেও সঠিক জিনিসটা দেখতে পায়। সে দেখতে পাচ্ছে না বলেই সে আজকে ভুল কাজ করছে বা ভুল চিন্তা ভাবনা করছে। ঠাকুরের কাছে এইটুখানি প্রে, তাকে যেন সেই পজিটিভ ভাইবসটা দেওয়া, যাতে সেও সঠিক জিনিসটাকে দেখতে পায়। আজ এই পর্যন্তই। পরের দিন আবার একটা অন্যরকম গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।